হামের সংক্রমণ ও হাসপাতালের চিকিৎসা বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম এবং বরিশাল থেকে অমিত হাসান। শুরুতে চলে যাচ্ছে চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, এবার চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বাড়ছে কেন, চিকিৎসকরা কি বলছেন জানাবেন। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে এখনো পর্যন্ত হামের যেই সংক্রমণ বা হামের যেই লক্ষণ, সেই লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে প্রায় 2000-এর মতো রোগী চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে, এবং তার মধ্যে 1600 রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে আমরা প্রতিদিন যেটা দেখছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি, প্রতিদিন কিন্তু এখানে 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে হামের উপসর্গ নিয়ে, এবং এদের মধ্যে অনেকেই কিন্তু দ্বিতীয়বার এবং তৃতীয়বারও ভর্তি হচ্ছে। তারা কিন্তু সুস্থ হয়ে ফিরে গিয়ে আবারও আক্রান্ত হচ্ছে, এবং চিকিৎসক যেটি বলছেন যে আসলে হামের যে জীবাণু সেটি কিন্তু 1 থেকে 1.5 মাস থেকে যায় শরীরে, যে কারণে রোগ প্রতিরোধ। হাম সংক্রমণের আরও খবর জানতে এবার চলে যাব বরিশালে। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, জানাবেন যে হামে সংক্রমিত যারা আছেন তাদের হাসপাতালে চিকিৎসা সেবা কেমন চলছে? আপনাকে ধন্যবাদ। যারা হামের চিকিৎসা নিতে আসছে তাদের স্বজনদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে শুরু থেকে এই পর্যন্ত এত বেশি রোগী এখানে রয়েছে যে চিকিৎসা দিয়ে যারা চিকিৎসক তারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন। তারা যে চেষ্টা করছেন না সেটি কিন্তু নয়, তারা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু রোগীর সংখ্যা বেশি হলে যা হয় এখানে সেটি হয়েছে। যেমন আমরা যদি একটু তথ্যগত হিসাব দেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে 24 ঘন্টায় হামরোগে ভর্তি হয়েছে 37 জন। মোট দিনের হামরোগীর সংখ্যা হচ্ছে অবস্থান করছে 166 জন, আর 24 ঘন্টায় বিদায় নিয়েছে এখান থেকে 78 জন। 24 ঘন্টায় মারা গেছে কিন্তু একজন। আর এ পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা 2527 জন। এই তথ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কেমন চিকিৎসা হচ্ছে। চিকিৎসক, নার্স এবং যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের চেষ্টা শেষ নেই। আমরা রয়েছি কিন্তু এখন হাসপাতালের করিডোরে, বারান্দাতে। এখানে দেখেন ভেতরে জায়গা না হওয়ায় কিন্তু করিডোরে আশ্রয় নিয়েছেন রোগীরা। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে গতকালকে রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন রোগীর মৃত্যু, যদিও এই ওয়ার্ডে নয়, সেটি অন্য একটি ওয়ার্ডে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা হয়েছে বলে দাবি করেছেন এখানকার যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা, এবং সেই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে এবং গ্রেপ্তার ও বিচারের দাবিতে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হওয়ার ফলে কিন্তু আসলে রোগীদের কি হতে পারে, ইন্টার্ন চিকিৎসকরাই কিন্তু আসলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক ধরনের, এক কথায় বলতে গেলে প্রাণ। তারাই কিন্তু মূল চিকিৎসাটা দিয়ে থাকেন, শুরুটা তারা করে থাকেন, পরবর্তীতে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক বা সিনিয়র ডাক্তাররা আসেন। আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে করিডোরে এসেও কিন্তু চিকিৎসকরা তাদের আপ্রাণ চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন। সেটির প্রমাণ কিন্তু এখন ক্যামেরাই দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে কিছু করার নেই। এত বেশি রোগী থাকলে যেটি হয় সেটি এখানে হচ্ছে, আর চিকিৎসকরা যেটি করছেন সেটি তারা তাদের মতো চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই হামলা এবং হামলার ঘটনায় কিন্তু উদ্বিগ্ন চিকিৎসক সহ এখানকার যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা, এবং সেই কারণে কিন্তু তারা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। যেহেতু সামনে একটি বড় পর্ব রয়েছে, পবিত্র ঈদুল আজহা, এই সময়টিতে সরকারি নির্দেশনা অনুসারে সকল ধরনের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। তার মধ্যেও যদি এরকম একটি ধর্মঘট করতে হয় তাহলে এই রোগীদের অবস্থা কি হবে এটি কিন্তু অনুমেয়। সেজন্য সংশ্লিষ্ট এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান ঘটানো হবে, এই কথাটি তারা আমাদেরকে বলেছেন। এতটুকু ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম এবং ধর্মঘট যে শুরু হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের, তার সবশেষ খবর। দেশের হাম সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।